আমরা বলি আওয়ামী লীগের ইতিহাস এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসবাদীদের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মাফিয়াতন্ত্র সৃষ্টি করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ধর্ষণে সেঞ্চুরি সৃষ্টি করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের নিরস্ত্র নিরীহ জনগণকে হত্যা করার ইতিহাস। সেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত তাদের কৃত অপরাধের অনুশোচনা করে নাই, স্বীকার করে নাই, বাংলাদেশের মানুষের কাছে অনুশোচনা প্রকাশ করে নাই। তারপরেও তারা বাংলাদেশের রাজনীতি করার খায়েশ প্রকাশ করে, তারপরেও তারা দৃশ্যতা দেখায় যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে অভ্যুত্থানকারীদের অপরাধী হিসেবে তারা তকমা দিতে চায়। তাদের সে স্পর্ধার জবাব আমাদেরকে দিতে হবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ধারা সৃষ্টি করার মধ্য দিয়ে। আপনারা যদি বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির ভালো গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করতে চান, তাহলেই পরে আওয়ামী অপরাজনীতির সংস্কৃতি বিলুপ্ত হবে। যদি আমরা সুষ্ঠু গণতান্ত্রিক ধারার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই পরে ফ্যাসিবাদের জন্ম হবে না এই দেশে আর কখনো। আমরা সাংবিধানিক সংস্কার করছি, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করছি, আমরা একটি লক্ষ্য নিয়ে সংস্কার করছি, যাতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, জন্ম না হয়। সাংবিধানিকভাবে অথবা সংসদীয়ভাবে ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন না হয়, ব্যক্তি স্বৈরতান্ত্রিকতার প্রবর্তন না হয়, দলীয় স্বেচ্ছাচারিতার প্রবর্তন না হয়। সেই লক্ষ্যে আজকে যারা গৃহীত সংস্কারের বাস্তবায়ন নিয়ে কথা বলছেন, আমরা তাদের সাথে একমত। আমরা সেই সংস্কার বাস্তবায়ন করব পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। যে সমস্ত সংস্কারগুলো ঐক্যমত্য কমিশনে ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে, আমরা একমত হয়েছি, তার মধ্যে বহু সংস্কার আছে যেগুলোর জন্য সংবিধান সংস্কার করতে হবে না, সংশোধন করতে হবে না। সেই সমস্ত সংস্কারগুলো এখনই বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে। তারা বিভিন্ন অধ্যাদেশ জারির মধ্য দিয়ে, নির্বাহী আদেশ প্রণয়নের মধ্য দিয়ে এবং অন্যান্য অফিস আদেশের মধ্য দিয়ে সেই সমস্ত সংস্কার সাধন করুন। আপনাদের সেই স্বাধীনতা জনগণ দিয়েছে। কিন্তু যেই সমস্ত সংশোধনীগুলো, সংস্কারগুলো সংবিধানের সাথে সংযুক্ত, সম্পর্কিত, সেই সমস্ত সংশোধনীগুলো কেবলমাত্র জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটি নির্বাচিত রাজনৈতিক সরকার এবং সংসদেই কেবল সেটা বাস্তবায়ন করার উপযুক্ত ফোরাম। আমরা সেই কথা বলছি। আসুন আমরা আলাপ আলোচনা করি। আমাদের মধ্যে যদি কোনো পন্থা বের হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে, যে সংস্কার সংশোধনীগুলো আমরা গ্রহণ করতে পারি আইনানুগভাবে, বৈধভাবে এবং সাংবিধানিক প্রক্রিয়ায়, আমরা সেই পন্থাটা নির্ধারণ করি। যারা আজকে পিআর পদ্ধতির ইলেকশন না হলে নির্বাচন না করার একটি ঘোষণা দিচ্ছে, যারা বলছে পিআর চাই উচ্চ কক্ষে নিম্ন কক্ষে, তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছে। যারা গতকালকে বলেছে, একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম, যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন টুনকু বাহানায়